সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আজকে আমাদের 25তম দিন চলে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন, যাতে আমার প্রিয় সহযোদ্ধা প্রিয় ভাইয়ের কাছে মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। আমাদের কিন্তু দিন দিন গ্রাম পুলিশের সংখ্যা বেড়েই যাচ্ছে, আমাদের ফ্যামিলির মানুষ আমরা বেরিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমাদের হিংসা অহংকার এগুলা মন থেকে আমাদের চলে যেতেছে। আমরা আস্তে আস্তে সকলেই আমরা ভালোবাসার মাধ্যমে আবদ্ধ হচ্ছি এবং আমরা ভালোবাসা দিয়েই আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনবো। এটা আমাদের সকলেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। ভালোবাসা আছে বলে পৃথিবী সুন্দর। আছে হয়তো কোনো একটা কুচক্র মহল বারবার আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক পোস্ট করতেছে, আচরণবিধি লঙ্ঘন করতেছে, মানে অনেক কিছু পোস্ট করতেছে। তারা ওদের কথায় কোনো সময় কান দিবেন না। ওনারা হচ্ছে পেট কমিটি। এই কারণে যে ওনারা কিন্তু হিসাব করতে গেলে, জাস্টিফাই করতে গেলে, বিচার বিশ্লেষণ করতে গেলে ওনাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু বাড়ি ঘরের কোনো অবস্থা অনেক ভালো, ওনারা অনেক কিছুই আছে, কিন্তু আমাদের মতন গ্রাম পুলিশের হয়তো কিছুই নাই। আমাদের কিচ্ছুই নেই, কারণ আমরা সততার পথে আছি। সত্য কথা বলি, সবসময় যে জিনিসটা করলে গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন হবে, গ্রাম পুলিশের ভাগ্যের আমরা দুলা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারবো সময়ের বাংলাদেশে, সেই ব্যবস্থাটাই আমরা করতেছি। আমরা কোনো সময় মিথ্যা কথা কেউ সঙ্গে বলবো না, আর মিথ্যা কথা বলা মহাপাপ। আমি একজন গ্রাম পুলিশ মানুষ, আপনিও একজন গ্রাম পুলিশ মানুষ। আমরা যদি একে অপরের সাথে আমাদের ভালোবাসাটা, মনের কষ্টটা, মনের দুঃখটা, মনের বেদনাটা খুললে না বলি, তাহলে আমরা গ্রাম পুলিশ কিভাবে করতে পারলাম আপনারা বলুন। আমরা 47,000 গ্রাম পুলিশ শব্দের অর্থ হয়েছে আমরা সকলেই এক ফ্যামিলির মানুষ, আমরা একটা ঘরের মানুষ। তাই আমাদের ভালোবাসাটা যেভাবে সবসময় মানে মান সম্পন্ন হয়, যেভাবে ভালো থাকে, সেই চেষ্টাটাই আমরা করব। তাই আমি আপনাদের উদ্দেশ্যে সবসময় একটি কথা বলি, আমাদের 27 তারিখে সংবাদ সম্মেলন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা যে যেখানে আছেন বা থাকবেন, আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা আসবেন এবং আমাদের সঙ্গে আপনারা শরীক হবেন। দশের লাঠি একের বোঝা। আমরা কোনো সময় লজ্জা শরম এসব নিয়ে কাজ করব না। আজকে মনে করেন দাবি আদায় করতে যারা আজকে আসিল এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং বিভিন্ন প্রকারের যত দাবি আদায় করছে আজ পর্যন্ত, সবাই কিন্তু মনে করেন জোর করে এই করছে, ভালোবাসার মাধ্যমে কেউ কাউকে দেয় না। যেমন বাচ্চা না কানলে মা কোনো সময় দুধ দেয় না, এই কথাটা আমাদের সবসময় ভাবা উচিত। আর অনেক গ্রাম পুলিশ আছে ভাই, ওনারা কিন্তু বুঝে না, কিন্তু কেন যেন বুঝে না এই জিনিসটা ভাই আমার মাথার ঢুকে না, বলতে আমি জানি বুঝতে পারতেছি না আসলে ওনারা কি ভাবতেছে আর কি বুঝতেছে, একমাত্র ওনারাই জানে। কিছুদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিস্কা ওই যে রিস্কা আছে না, এই যে রিস্কা এই রিস্কাওয়ালা মানববন্ধন করছিল। একদিনের ভিতরে রিস্কাওয়ালাদের মানববন্ধন দাবি তাদের মেনে নিছে, রিস্কাওয়ালারা পারমিশন দিয়ে দিছে, তারা রিস্কা চালাতে পারবে। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে মনে করেন আমাদের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই। ধন্যবাদ আনোয়ার মোল্লা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ভিতরে দিয়ে কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতন চলার মতন, আমরা চেষ্টা করব সেই ভুল যেমনি না হয়। আজকে আমাদের 25তম দিন চলে। হ্যাঁ সুমন ভাই, সুমন ভাই লাল ভাই কল দিতেছে, একটু কলটা ধরছেন, একটু কল দাও আমার, আমি লাইভ করতেছি। দেও আমার এই মাত্র কিসে আমারে দেখছেন ভাই, একটু কল দেখছেন, একটু বলো আমি লাইভ করতেছি। হ্যাঁ আজকে এই দেখেন আমাদের অনেক এই যে সুমন ভাই আছে, সুমন ভাই কিন্তু 25 দিন যাবত চলে। এই যে লোকটা হে কিন্তু এই জায়গায় 25 দিন চলে, এখনো একদিনও পর্যন্ত সে বাড়ি যায় না। দেখেন কার জন্য কষ্ট করতেছে, আমাদের জন্য কষ্ট করতেছে, আমাদের 47,000 গ্রাম পুলিশের জন্য কষ্ট করতেছে। এখন বাড়ি দেখছেন, দেখেন ওনার বয়স অনুযায়ী কথা বলেন, উনি কিন্তু মনে করেন আজকে আমরা কয়দিন, আজকে 15 দিন চলে, আজকে 15 দিন যাবত এই জায়গায় বসে আছে। কার জন্য করতেছে? আমাদের জন্য করতেছে। আর যদি মনে করেন আমরা যদি হ্যাঁ ভাই ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো আর তা কি কেমনে বলেন? আমাদের 27 তারিখে সংবাদ সম্মেলন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে, আপনারা যদি আসেন তাহলে খুব খুশি হব।
কারণ আমরা 10 মিলে করি কাজ, হারি যেতি না ইলাজ। আমরা আমরা সবাই ভাই ভাই, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করে যাব, এই তারে আমরা জাতীয় হ্যাঁ, এখানে টিপ দিও না। হ্যালো 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 হ্যালো, লাইভটি কি ভাই এখন কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় একটু একটু বলবেন ভাই। শোনা যাচ্ছে না, আপনি হয়তো এই এই জায়গায় টিপ মারছেন না, টিপ মারানোর পরে ভাই লাইভটি কি শোনা যাচ্ছে? এখন কথাবার্তা কি এখন শোনা যাচ্ছে? যদি কথা দুই শোনা যায় একটু কমেন্টে বলবেন। আমার এক ভাই আমিনুর রহমান ভাই বলছে ভাই শোনা যাচ্ছে না, আপনারা একটু লাইভটি বলবেন শোনা যাচ্ছে কিনা ভাই প্লিজ। হ্যালো সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, লাইভটি আমি যে লাইভটি করতেছি কথা কি শোনা যায়? যদি কথা শোনা যায় একটু কমেন্ট করে বলবেন প্লিজ ভাই। ধন্যবাদ আপনাকে ভাই, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসলে হঠাৎ করে লাইভটি হয়তো ওই ভাই হয়তো টিপ মারছিল এই জায়গায়, তাই হয়তো বন্ধ হয়ে গেছিল। নেন বলেন, টিপ দিয়েন না, নেন, ঠিক আছে। নর্মালে ধরেন, এই যে যদি এই দিকটা ধরেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে। ও, আচ্ছা বউ। বাংলাদেশের প্রত্যেক জেলার ইয়াং গ্রাম পুলিশদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই। আগামী 27শে মে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন হবে। তাই বাড়িতে অযথা আর দেরি না করে আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে আম, একদিন আগে থেকে 27 তারিখে আমাদের সাংবাদিক সম্মেলন, 26 তারিখে এখানে হাজির হয়ে আমাদের সাংবাদিক সম্মেলনকে সফল করার জন্য আমি প্রত্যেক জেলার গ্রাম পুলিশদেরকে
হ্যালো 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 ভাই, এখন কি শোনা যায়? আসলে হয়তো মানে এই দূরের জিনিসের হয়তো সাউন্ড নাই থেকে হয়তো কথাগুলো শোনা চাইতেছে না। কাজল সরকার ভাই, কাজল ভাই, আমার ছোট ভাই, আদরের ভাই, স্নেহার ভাই, খুব খুব ভালো একজন ব্যক্তি, প্রিয় একজন মুখ। এই আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করছিল। কাজল ভাই ও অবশ্যই আবার আসবে। আস্তে আস্তে 2 মিনিট লাগবে, আস্তে এই যে আমার আরেক ভাই আছে, আমার আরেক ভাই আপনাদের সঙ্গে কথা বলবে। আসলে উনি শুনেন, এন কথা কিছু বলতে হইব না। আপনি একজন গ্রাম পুলিশ, আপনার মনের কষ্টটা বলবেন, যারা সত্যটা বলবেন। মিথ্যার মাইর আছে কিন্তু সত্যের মাইন নাই। বলুন, ভয় পাবেন কেন? একটু ঘুরে বলেন। আসসালামু আলাইকুম। গ্রাম পুলিশ ভাই ও বোনেরা সবাই ভালো আছেন? আমি সাতক্ষীরার কলারোয়া থানা থেকে আসছি। আজকে এই যে লাল মিয়া ভাই যে এতদিন ধরে 25 দিন যাবৎ বসে আছে, এটা আপনাদের মনে কি একটু কষ্ট আছে না? আপনারা দয়া করে সবাই আসেন ভাই, আমাদের নিজেদের স্বার্থে আপনারা আসেন ভাই। আপনাদের আচ্ছা, আমাদের এই জায়গায় কি জয়পুর হাটের কেউ আছে? জয়পুর হাটের আমি দেখেন সেই সাতক্ষীরা জেলা থেকে চলে আসছিলাম। না ভাই, নাই গিয়া এই যে আমার আরেক কবির ভাই, বড় ভাই কিছু বলেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় গ্রাম পুলিশ সদস্য যারা আছেন, তাদের নিকট আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের এই সম্মেলনে যোগ দিন এবং আমাদেরকে সাহায্য করুন। লাল মিয়া ভাই বহুদিন ধরে খুব কষ্ট করে নিজের টাকা পয়সা হারিয়ে এবং আমাদেরকে নিয়ে বসে আজকে বিগত 25টা দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা আসেন না। আমি আহ্বান জানাচ্ছি, আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আপনারা 2-4টা কথা বলুন, আপনাদের মনের তুলে ধরুন। হ্যাঁ, কাউন্সিলিং চাবি দেবো। আমার আরেক ভাই চলে আসে, রেনু মিয়া ভাই, অবশ্যই কিছু বলতে হবে, খালি গোতালে হবে না। বলেন, যাই বলেন বলেন, মনে কষ্ট রয়ে বলেন। 3250 টাকা দেয়া ওই বহুলানো বড় টাকা দেয় না। কি কর আছে, কর কিচ্ছু কর নাই। আর কি কম আছে, ওই যে রাস্তায় যে রিক্সাও চালাইতাম, তারপরও একটা বাথরুম যেত, বহুলানো ভালোবাসত। ঠিক। আর গ্রাম পুলিশ ভাইদের ওর সম্মুখে কিছু বলবেন আসার জন্য? গ্রাম পুলিশ ভাইদের ঠিক কম কম, আমার মতোই গ্রাম পুলিশ ভাই। হ্যাঁ, জি সবাই। জি। আমি যে আলি আছি, এরাও এই আলি আছে। হ্যাঁ, অবশ্যই অনেক কিছু বলবেন তাদের উদ্দেশ্যে আসার জন্য। ওরা যদি মনে করেন আহে, তাহলে আমাদের লাগে ভালো হয়, না এলে তো জুড়ে কিছু নাই। না, ঠিক সঠিক কথা। না, সম্ভব না। সেটাই। আমার আরেক ভাই আছে, আরিফ ভাই, আপনি কোথা থেকে আসেন? হ্যাঁ, ভাই কিছু বলেন। আমি সবাইকে আসার জন্য অনুরোধ করতেছি। 27 তারিখে আমার সংবাদ সম্মেলন। আসুন, এদিকে আর কিছু এই যে আমার আরেক ভাই কিছু বলবেন? বলুন ভাই, কিছু বলুন। এই যে আমাদের সুকান্তদা কিছু কথা বলবে আপনাদের উদ্দেশ্যে, সকলে মন দিয়ে শুনুন। বরিশাল জেলা কাজিরাট থানা, আমরা আছি জাতীয়করণের জন্য, আমরা চাই জাতীয়করণ হোক, এই জন্যই আমরা আছি, এটাই আমাদের উদ্দেশ্য। সবারই আসার জন্য ভাই বলবেন কিছু? আসলে আমরা যারা এই জায়গায় গ্রাম পুলিশ আছি, আমরা কিন্তু অনেকেই কিন্তু আছে, আমরা লাইভে এসে কথা বলতে পারি না। কথার অন্তি বাস্তব, অনেকেই আছে হয়তো একটু লজ্জা পায়, আর অনেকে একটু কথা বলতে পারে না, এটা স্বাভাবিক। আর 1-2বার ট্রাই করলে হয়তো ভয় জিনিসটা কাটতে যায়। তাই পুলিশ যারা আছে সবাই আসছে,
ছোট বড় ভাই বোন যারা আছে বলেন। সবাইকে আসতে হবে। মা জাতি যারা আছে সবাই আসবেন, ভাই আছে, চাচা আছে, চাচি আছে, সবাই আসেন, নাইতে এই গ্রাম পুলিশ কিন্তু এইভাবে ব্যর্থ হয়ে থাকে কোনো রকম সারা জীবনই এই পাততলে থাকে, কিন্তু ওপরে ইগের বেতন স্কেলে পড়বে না। আপনারা সবাই আসেন, আর আমার আলোনা থানা থেকে সবাই তো পেটে চালাক, কম বেশি করে আসেন, আমি নিজে ইচ্ছায় খরচ দিয়ে দেবো, সমস্যা নেই। যে কয়জন আসবেন আমি খরচ দিয়ে দেবো, আমি রিন্টু কথা বলছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। দেখছেন দেখছেন আমার এক সহযোদ্ধা সবারই মনে করেন গ্রাম পুলিশ, এই 47,000 গ্রাম পুলিশ ইয়াং, বিশেষ করে ইয়াং যারা আছে এই সময়ের বাংলাদেশে, আমরা কিন্তু ইয়াং জেনারেশনের ভিতরে পড়ছি, আমরা কিন্তু ইয়াং ইয়াং এই দেখেন, ওই দেখেন, বুঝতেছেন, সবাই কিন্তু ইয়াং জেনারেশন, আমরা কিন্তু সব কিছু বুঝি কোনটা সঠিক কোনটা বেঠিক। সঠিকটা বোঝার পরে যদি আমরা ঘরে বসে থাকি, তার মানে মনে করেন আপনার ভাগ্যর সাথে আপনি খেলতেছেন, আপনার ভাগ্য নিয়ে চিনিমিনি করতেছেন। আর আল্লাহ তাআলা মন সৃষ্টিকর্তা উনি কিন্তু বলছে তোমার ভাগ্য নির্ধারণ করার জন্য তোমাকে লড়তে হবে, তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমার লড়তে হবে, সঠিক পথে লড়তে হবে। কোনো সময় মানে মিথ্যার সঙ্গে লড়তে হবে না, সঠিক পথে লড়তে হবে, তাহলে তুমি সাকসেসফুল পাবা। কিন্তু আমরা তো আমাদের ভাগ্য নির্ধারণের জন্য আমরা তো সঠিক কাজ করতেছি না। শাকিল আহমেদ ভাই, দাদা এবার দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই আমার ভাই আমি আপনার জন্য অপেক্ষায় আছি। আপনি কখন আসবেন সেই দিনটা আমি অপেক্ষা করতেছি। আপনারা সকলেই আসবেন। বিশেষ করে 27 তারিখে আমাদের সংবাদ সম্মেলন হবে, আমরা যদি বারবার বলতেছি, এবং আমাদের সমস্ত কিছু কাগজ দেওয়া হয়ে গেছে। সম্মেলন এটা কই ভাইজান 27 তারিখে সংবাদ সম্মেলনের সমস্ত কিছু আমরা এই জায়গায় আছে ভাইজান চ্যানেলের। 27 তারিখে সংবাদ সম্মেলন হবে, এবং অনেকে বলতেছে বা সাংবাদিক বাইরে বলতেছে তোমরা তো লোক সংখ্যা কম যেহেতু হয়তো সবার চোখের সামনে আসবে না, সবার নজরে আসবে না, তাই আপনারা সকলকে বলেন আসার জন্য। আসলে ভাই আপনারা ঘরে কেন বসে থাকবেন? আপনারা কোনো সময় ঘরে বসে থাকবেন না। আর যারা দান্দা যারা পেট কমিটি, ওরা তো বা কিছু চায় না, ওরা আসলে সত্যি গ্রাম পুলিশের বাইকে উন্নয়ন চায় না, ওরা শুধু নিজের স্বার্থের জন্য সব কিছু করতে প্রস্তুত। ওরা 100% সঠিক ভাই, বিশ্বাস করুন, নিজের স্বার্থের জন্য ওরা সব কিছু করতে প্রস্তুত। নাহলে যে জায়গায় আমরা সরকারি, যে জায়গায় আমাদের কোর্ট পারমিশন দিছে, যে জায়গায় আমাদের রায় দিছে জাতীয়করণের জন্য 20তম গ্রেড 19তম গ্রেড, আর এই গ্রেড থাকা সত্ত্বেও তারা 75% দাবি করে সচিব মন্ত্রণালয়ে। এই একটা কষ্টের বিষয়। মিথ্যা না ভাই, কাগজ আছে, সমস্ত কিছুই আছে, তারা কিন্তু এগুলা কাজ করতেছে। কেন করতেছে জানেন? ওদের চাকরি শেষ প্রান্তে, বেশি দিন নাই, আর 1 বছর 1.5 বছর আছে, পরে এমনি আমনে চাকরি ওদের মানে রিটায়ার্ড। ওরা রিটায়ার্ডের পরে ওরা বুঝবে ওরা ভাগ্যর সাথে চিনিমিনি করতেছে। আল্লাহ তাআলা ওদেরকে মাফ করবে না, ওদের শাস্তি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, কারণ ওদের ভাগ্য নিয়ে ওরা চিনিমিনি করতেছে। সেই সঙ্গে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে ওরা চিনিমিনি করতেছে। ওদের শাস্তি অনিবার্য, শাস্তির মাপ নাই। আমিও যদি মনে করেন গ্রাম পুলিশের বাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, গ্রাম পুলিশ বাহিনীদের জন্যে যদি মানে কোনো সময় টাকা মাইক দেখায় এবং গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণের জন্য কাজ না করি, বারবার মিথ্যা কথা বলে যায়, তাহলে এটা আমারও শাস্তি হবে। হয়তো এই জন্মে হবে না, মরার পর ঠিকই আমার শাস্তি হবে। এই জিনিসটা ওরা বুঝতেছে না, বুঝেন না। আগের মানুষ তো ভাই 40 বছর 50 60 40 বছর 42 বছর 50 বছর 50 বছর ডিপার্টমেন্টের কাজ করে চাইতেছে। এরা কি এই বর্তমানে স্মার্ট বাংলাদেশ ওরা জানি না, ওরা বুঝে না, ওরা এমন কিন্তু গুমো আছে ভাই, গুমো। এই যে ভাই, এই যে গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে তো আমাদের এরাই নষ্ট করতেছে। এই যে মুরব্বী মানুষগুলা কিছু বুঝে না, কিছু জানে না, ওরা চাকরি আছে বা নাই, এই 1 বছর 1.5 বছর পরে ওরা রিটায়ার্ড, বা 2 বছর পরে ওদের রিটায়ার্ড। ওরার লাগি তো আমাদের সমস্যাটা, ওরার লাগিয়ে কিন্তু আমাদের আজকে করুণ দুর্দশা। না হইলে কি আমাদের এই তাকে মেয়া দুদিন মানববন্ধন করলে 2 দিনে
সাকসেসফুল আমরা হতে পারি। আর ওদের জন্য আজকে আমরা কিছু করতে পারতেছি না, কারণ এই 47,000-এর মধ্যে হিসাব করতে গেলে 30,000-ই মুরব্বী, 30,000 35,000 লোকই আছে মুরব্বী। মুরব্বী মানে পরে একদম মুরব্বী বললেই চলে। ওরা না বুঝে ডাইন, না বুঝে বাম। ওদের কমিটি ইন্ডু কমিটিরা যেভাবে বুঝায় তারাই এইভাবেই বুঝে। মানে 25 বছর 30 বছর ভালোবাসার সংসারটা কি অত তাড়াতাড়ি কেউ ভাঙ্গ দিতে চায়? কেউ কিন্তু চায় না। এই কারণে তারা কেউ আসে না। এবং সবাই যদি মনে করতো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণের জন্য আজকে আমরা সবাই শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং আমাদের দাবি হবে একটাই, জাতীয়করণ। তাহলে কিন্তু সকলেই কিন্তু এই জায়গায় আসতো, সকলেই আসতো এবং আমরা সকলেই কিন্তু আমাদের দাবি আমরা 100% আমরা আজকে জাতীয়করণ নিয়ে গড়ে দিতাম। তপন রায় আমার বড় দাদা হয়, খুব ভালো একজন ব্যক্তি, সরল মাইন্ডের মানুষ। দাদা আমার কমেন্ট করছে, দাদা নমস্কার, দাদা সবার জন্য শুভকামনা রইল, দাদা আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, এই কামনা করি মন সৃষ্টিকর্তার কাছে। আর যদি পারেন 27 তারিখে সকালে অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসবেন, কারণ 27 তারিখে আমাদের সংবাদ সম্মেলন হবে অনেক বড়। টিভি চ্যানেলের মানুষ, টিভি চ্যানেলের সাংবাদিকরা সবাই আসবে। আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আর মনে করতেছেন যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটা মন্দি প্রেস ক্লাব, এই জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই মনে করেন মনের কষ্ট নিয়ে, মনের হাহাকার নিয়ে এই জায়গায় বসে থাকে। তাদের মনের ব্যক্তরা মনের কথাবার্তা তারা খুললে বলে মিডিয়ার সামনে, না হয় যে কোনো চ্যানেলের সামনে, না সাংবাদিক বাইরের সামনে। এই কারণে এটার নাম হয়েছে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সামনে সবাই উন্মুক্ত, সবাই আসতে পারবে। আসারও কিন্তু একটা লিগ্যাল একটা লাগবো, পারমিশন লাগবো। আর সেই পারমিশন কিন্তু আমরা নিয়েছি। আপনারা কেউ কোনো বিভ্রান্ত হবে না, কেউ একটা কুচক্র মহলের কান দিবেন না। আর যারা ফেসবুকে মনে করেন বড় বড় পোস্ট করে, এই লোকগুলোতে বলি ভাই, আপনারা যদি ফেসবুকে পোস্ট না করে আপনারা এই জায়গায় আসেন, এই জায়গায় বসে নেতৃত্ব দেন। আপনার পিছনে আমরা আছি, আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই থাকবো। তারপরেও ভাই ওরা আসে না, ওরা শুধু বাড়ি তাকিয়া বড় বড় পোস্ট করে, দুঃখ কষ্টের হইবে না, জাতীয়করণ হইবে না, আমরা দিই কি হয়, আচ্ছা জাতীয়করণ না হইলে ঘরে দেখবো, এইসব আলাপ করে ভাই। সঠিক ভাই, আমরা এখন স্মার্ট গ্রাম পুলিশ হতে পারলাম না, চৌকিদারি রয়ে গেলাম ভাই। আমরা যারা ইয়াংস্টার আছে, আমরা যারা আছি, আমরা চৌকিদার না, আমরা সত্যি একদম গ্রাম পুলিশ। আর যারা মুরব্বী মানুষ যারা ভরে রয়েছে, এরা মনে করেন চৌকিদারি ভরে রয়েছে, এরা গ্রাম পুলিশ শব্দের অর্থই ওরা বুঝতেছে না। ওদের সঙ্গে সঙ্গে আমাদের লাইফটা আস্তে আস্তে তিল করে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ, আমাদের নতুন প্রজন্মের, আমাদের সন্তানের ভবিষ্যৎগুলো আমরা নষ্ট হয়ে চাইতেছে। ধন্যবাদ। ওই গেট বন্ধ, এই গেট বন্ধ, এই গেটে ঢুকেন, ওই গেটটা ঢুকেন, ওই গেটটা বন্ধ, এই গেটটা ঢুকেন, ভিতরে ঢুকেন। হ্যাঁ, এই গেটে ঢুকেন। আজকে ভাই আমরা 20 জনের মতন আছি, 20 জন 47,000 গ্রাম পুলিশের মাঝে আজকে আমাদের 20 জন। এমডি আব্দুল আহমেদ ভাই, আহেদ ভাই, আমরা আজকে 20 জন। হয়তো উপজেলা নির্বাচন গেছে, এই কারণে হয়তো আমাদের লোকসংখ্যা কম। আর দ্বিতীয় ধাপে যখন নির্বাচন আসবে, মনে করেন 29 তারিখে আর একটা নির্বাচন আছে উপজেলা, হয়তো এই উপজেলার নির্বাচনের কারণে হয়তো লোক হয়তো কম আসতেছে। তারপরও আমি মনে করি আপনারা নির্বিধায় চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, নিজের অধিকারের জন্য চলে আসবেন। আমাদের তো সবারই দাবি একটাই, বুঝলা, ডাইল ভাত খায় যেন আমরা বাঁচতে পারি এই সময়ের বাংলাদেশে, সেই ব্যবস্থাটা আমরা করতেছি। মানে আমাদের পাশে এসে যে আপনারা শরিক না হন, তাহলে কেমন হবে বলেন? আজকে যদি মনে করেন কোনো গ্রাম পুলিশ বাইরে আজকে উজ্জেদ দিয়ে আইতো এই জায়গায়, আপনার দেয়া দিয়ে আরেকজন আসবে, আপনার দেয়া দিয়ে আরেকজন আসবে, তাহলে কিন্তু আমরা এই গ্রাম পুলিশ বাহিনীকে অনেক উচ্চতায় আমরা নিয়ে যাবো। আমরা জাতীয়করণ নিয়ে আমরা পড়ে যাবো। আমরা এই জায়গায় চুরি করতে পারছি না, সন্ত্রাস করতে পারছি না। আমরা গ্রাম পুলিশ, আমরা সরকারি একটা কর্মচারী। আমাদের যে জাতীয়করণের যে দাবি দেওয়া, এরকম যুক্তির ভিত্তি করে
তারপরে যুক্তির ভিতরে করা সত্ত্বেও কেন আমরা আজকে নিতে পারতেছি না, এই ব্যর্থতাটা, এই লজ্জাটা, এটা আমাদের গ্রাম পুলিশের। বাড়ি থেকে বড় বই থেকে যদি আমরা বড় বড় পুশ করি, বড় বড় কমেন্ট করি, এটা হইবে না। এতে কি জাতীয়করণ হয়ে যাবে? হবে না। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনার কিন্তু এই জায়গাটা আসতে হবে। আসে আপনার কিন্তু এই জায়গায় আসতে হবে। যদি আপনি আসেন তাহলেই মনে করেন আপনার দিয়ে দিয়ে আরেকজন আসবে, আপনার দিয়ে দিয়ে আরেকজন আসবে, তাহলেই তো আমরা জাতীয়করণ আনতে পারবো। একা দ্বারাই আমরা কি 10-20 জনের দ্বারাই কিন্তু কাম বাঁধতে পারি। আজকে 25 দিন চলে এই জায়গায় বসে আছি, আপনাদের জন্য বসে আছি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণের জন্য বসে আছি। আর কমিটি বলতেছেন ভাই ওরা সুর, ভাই সুর, ওরা সুর, ওরা পেট কমিটি। ওরা কইছি তো আপনারা এদিকে আয়া নেতৃত্ব দেন, আপনার সামনে বসে থেকে নেতৃত্ব দেন, সারা বাংলাদেশের গ্রাম পুলিশ আয়োগ আমাদের দাবি আমরা আদায় করে যাবই। তারপরে ওরা আসে না, ওরা জাতীয়করণ শুনতেই পারে না, শুনতে পারে না। বলো স্যার, ওকে ওকে। কালকে আমার জন্য একটা টি শার্ট নিয়েছিল আমার বাইটি, মহসিন বাইটি। আর এই বাইটি আজকে নেই, আজকে চলে গেছে, কারণ বাইটি আজকে ইন্ডিয়া যাবে। সে পাসপোর্ট নিয়েছিল, যে কোনো কারণে সে ইন্ডিয়া যাবে, তাই চলে গেছে। আবার 27 তারিখে এই জায়গায় সকালে থাকবে। বাইটি খুব ভালো, একদম ফ্রেশ মনের মানুষ। আসলে আমরা যারা ইয়াং জেনারেশন ঘুরতেছি, আমরা সকলেই কিন্তু ভালো, সকলেই কিন্তু ভালো। আমি একজন গ্রাম পুলিশ, শাকিল ভাই আপনি একজন গ্রাম পুলিশ, গৌরঙ্গ দাদা আপনি একজন গ্রাম পুলিশ। আমরা সকলে কিন্তু গ্রাম পুলিশ। মনে করেন আমরা একটা ফ্যামিলির মানুষ, একটা গ্রুপের মানুষ, আমরা একটা ফ্যামিলির মানুষ বলতে গেলে চলে। আমরা কিন্তু একটা ফ্যামিলি। মানে এখন আপনার ছোটো ভাই কর্মসূচি পালন করতেছে আর আপনি বাড়িতে বসে থাকবেন, এটা কিন্তু ভাই হয় না ভাই, এটা কিন্তু উচিত না। আপনার দাবি আদায়ের লক্ষ্যে, আমার দাবি আদায়ের লক্ষ্যে 47,000 কল্যাণের জন্য আপনারা সকলে চলে আসবেন, নির্বিঘ্নে চলে আসবেন, কোনো ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না। ভয় বলতে কিছু নাই, ভয় দিয়ে কিছু জয় করা যায় না। দাদা আপনাদের জন্য কি খরচ পাঠানো হয়? দাদা আমার কাছে আজ পর্যন্ত কোনো ব্যক্তি 1 টাকা পাঠায় নাই। আমি কোনো ব্যক্তিরে বলি নাই যে আমার কাছে 500 টাকা পাঠান। হয়তো দেখা গেছে যদি অনেকে আমরা আছি, অনেকের কাছে ভাই টাকা থাকে না, হয়তো বাড়ি থেকে আসে, কারণ গ্রাম পুলিশের বেতন সম্পর্কে তো আপনারা সকলেই জানেন। হয়তো অনেকের কাছে টাকা থাকে না, হয়তো কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 200 টাকা, কেউ হয়তো 500 টাকা হয়তো দেয়, লাল ভাইয়ের কাছে দেয়। এই টাকাটা হয়তো হোটেল ভাড়া এবং এই যে লাঞ্চের আমরা খাওয়া দাওয়া করি, সকলে কিন্তু দেয়। কিন্তু সবাই তো দেয় না, 500-1000 টাকা হইলে হয়। আমাদের আসাদ ভাই, আমাদের সম্মানিত বড় ভাই, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির একজন ভাই চলে আসছে। আর হিঞ্চি বাগে আগে সবার সাথে পরিচিত হন। এদিক দিয়ে চলে আসেন, এদিক দিয়ে ঘুরেন। হ্যাঁ কত বলেন? একজন ভাই চলে আসছে, আর কোনো সমস্যা নাই রে ভাই, আর সমস্যা নাই। এই যে এরশাদ ভাই, ভাই একদম মাল একটা সেই একদম পারফেক্ট মাল ভাই, একদম ফ্রেশ মনের মানুষ। ভাই কিছু কথা বলেন, সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে 25তম দিন, না 25তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আপনারা জানেন আগামী 27 তারিখ আমরা এখানে সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। আমরা আশা করব আপনারা 27 তারিখ না 25 তারিখ এবং 26 তারিখের মধ্যে সকলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়ে যাবেন। আমরা এই সংবাদ সম্মেলন সাফল্যমণ্ডিত করতে চাই। আমরা গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা এই বর্তমান সময়ে যদি আমরা এই সংবাদ সম্মেলন কঠিনভাবে না করতে পারি, তাহলে হয়তো আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না।
আমরা চাইতেছি আমাদের ভাগ্যের উন্নয়ন হোক, আমার হইলে আপনারও হবে, আপনার হইলে সকলের হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে। ভাই আজ পর্যন্ত যারা ভাগ্য উন্নয়নের জন্য মাঠে নামছে তারা কিন্তু মন থেকে অনেক কিছু ত্যাগ দিয়ে নামছে মাঠে। ত্যাগ চিনেন, ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করে বাড়ি থেকে আসেন, যাতে করে নিয়ে আপনি বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। মন সৃষ্টিকর্তা এই কথাই বলছে, মানুষ শব্দের অর্থ উস। আপনি উস হয়ে চলেন, আপনি কোনো সময় ত্যাগবেন না। আজকে আমার দ্বারা আপনার দ্বারাই আমাদের একটাই দাবি জাতীয়করণ, আর সেই জাতীয়করণ নিয়ে আমরা গড়ে ফিরবো। 27 তারিখে সংবাদ সম্মেলন আমি আশা করি এবং আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা সকলেই কিন্তু 27 তারিখে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন। এই বলে আমি এই জায়গায় লাইভটি শেষ করতেছি। আপনারা যে জায়গায় নিয়েছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট, এবং আমার লাইভটি একটা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে আমার এই লাইভটি পৌঁছে যায়। 27 তারিখে সংবাদ সম্মেলন, 27 তারিখে সংবাদ সম্মেলন, 27 তারিখে সংবাদ সম্মেলন। সবাইকেই বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আদর ছিল।